হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। উডের ডিসপ্যাচ আমরা কমপ্লিট করেছিলাম। আজকে উডের ডিসপ্যাচের সমালোচনা বলতে কি বোঝায় বা উডের ডিসপ্যাচ কোন কোন দিক থেকে সমালোচিত হয়েছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু তোমাদেরকে বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিও। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা এখানে কল করে নিলে অ্যাডমিশন প্রসেস বলো বা কোর্স ফি কি রয়েছে সমস্ত ডিটেইলস কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। উডের ডিসপ্যাচের যে এই যে সমালোচনা সেটা বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় 1854 সালে, ঠিক আছে, যেই মানে একাধিক কি বলবো যে একাধিক নীতি কিন্তু বা একাধিক কি বলবো যে একাধিক নিয়ম নীতি যেগুলো প্রস্তাবিত হয়েছিল সেইগুলো কিন্তু নানানভাবে সমালোচিত হয়েছিল। এই যে উডের ডিসপ্যাচ এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে শিক্ষা ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট সংস্কার করারই কথা বলা হয়েছিল, উডের ডিসপ্যাচকে নিয়ে। তো সেই বিষয়ে কিন্তু মানে অনেক নিয়ম নীতি ছিল যেগুলো পরবর্তীকালে কিন্তু অনেকটা সমালোচিত হয়েছিল। তো আজকে আমরা সেগুলোই দেখবো যে কোন কোন বিষয়গুলো উডের ডিসপ্যাচের কোন কোন বিষয়গুলো কেন সমালোচনার পাত্র হয়েছিল বা কেন সমালোচনার একটা কারণ রেখেছিল। দেখো, সবার প্রথমে রেখেছি প্রাথমিক শিক্ষার অবহেলা। প্রাথমিক শিক্ষার অবহেলা বলতে গেলে এই যে উডের যে ডিসপ্যাচ ছিল সেখানে প্রাথমিক শিক্ষা ছিল এবং উচ্চ শিক্ষা ছিল। তো বিশেষভাবে জোর উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখানো হয়েছিল এবং সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষারও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সকলের জীবনে সেই বিষয়টাকে কিন্তু একেবারেই বলতে পারি যে আমরা মানে একদম সাইড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমরা বলতে পারি যে সেই বিষয়টা উডের ডিসপ্যাচের ক্ষেত্রে কিন্তু একদমই মানে সেটাকে গুরুত্বই দেওয়া হয়নি প্রাথমিক শিক্ষাকে। তো এই পয়েন্টটা সেখান থেকেই এসেছে। এরপর হচ্ছে ইংরেজি মাধ্যমের আধিপত্য। দেখো, প্রথমের দিকে বলা হয়েছিল যে স্থানীয় ভাষায় যে শিক্ষার মাধ্যমটা হবে সেটা স্থানীয় ভাষায় হবে, কিন্তু পরবর্তীকালে যত আমরা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব দেখলাম, মেকলে মিনিট দেখলাম, উডের ডিসপ্যাচ দেখলাম, ততই কিন্তু বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে গেল যে প্রতিটা ক্ষেত্রে শিক্ষার মাধ্যমকে যাতে ইংরেজি মাধ্যমে রাখা হয় সেই বিষয়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা একটা ঝোঁক দেখতে পেয়েছিলাম। তো এটা নিয়ে কিন্তু একটা সমালোচনার জায়গা উডের ডিসপ্যাচ নিজের জন্য তৈরি কিন্তু করেছিল যে শুধুমাত্র ইংরেজি মাধ্যমটাই কেন, সেখানে স্থানীয় ভাষার মাধ্যমগুলো নিয়ে কেন, শিক্ষার যেই মাধ্যম রয়েছে সেগুলো কেন হবে না, এই বিষয় নিয়ে একটা সমালোচনা কিন্তু রেখে গিয়েছিল। আচ্ছা, ব্রিটিশ স্বার্থ রক্ষা। কিভাবে ব্রিটিশ স্বার্থ রক্ষা? ব্রিটিশরা চেয়েছিল যে সকলেই যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, কারণ এই যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তাদের তো এবার একটা কর্মসংস্থানের প্রয়োজন হবে। তখন ব্রিটিশরা তাদেরকেই নিজেদের কাজে রাখবে। তাহলে কি হচ্ছে, তারা যে কর্মচারীকে কাজে নিয়োগ করছেন তারাও তাদের মধ্যেও সে যে ইংরেজি শিক্ষা বা ব্রিটিশদের দেওয়া শিক্ষা এগুলো তাদের মধ্যে থাকবে। তো আলটিমেটলি কিন্তু ব্রিটিশরা নিজেদের কাজের জন্য বলতে পারো যে মানে কর্মচারী তৈরি করা, ঠিক আছে, এরকমই একটা তাদের চেষ্টা ছিল এবং তারা যাতে পড়াশুনো করা ইংরেজি মাধ্যমে শিক্ষিত কর্মচারী পায় এই জন্যই কিন্তু এই যে ইংরেজি মাধ্যমে যে শিক্ষাটা করতে হবে এত কিছুর চেষ্টা কিন্তু এই জন্যই ছিল। আচ্ছা, মেয়েদের শিক্ষার প্রতি কম গুরুত্ব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়েদের যে শিক্ষা ব্যবস্থা বা তাদের যে পড়াশোনার যে বিষয়টা আছে সেই দিকে কিন্তু খুব একটা ঝোঁক দেওয়া হয়নি, মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু অবহেলাই করা হয়েছিল। আচ্ছা, অর্থনৈতিক বৈষম্য দেখা দিয়েছিল। কি ধরনের অর্থনৈতিক বৈষম্য? এই নীতির ফলে ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে দেখা যায় যে উচ্চ শিক্ষার যে বিষয়টা ছিল এই ক্ষেত্রে যারা হচ্ছে উচ্চবিত্তরা ছিল সমাজে তারাই কিন্তু শিক্ষাটা গ্রহণ করতে মানে সামর্থ্য ছিল আর কি তাদের। ঠিক আছে, তো এই যে উডের ডিসপ্যাচ যে বিষয়টা আমি আলোচনা করলাম সেটা ঐতিহাসিকভাবে কিন্তু নিজের একটা ছাপ বলতে পারো বা নিজের কাজের মাধ্যমে তার যে একটা গুরুত্ব সেটা কিন্তু অবশ্যই রেখেছিল, কিন্তু এই যে কিছু দিক যেগুলো রয়েছে সেই দিকটাও কিন্তু উডের ডিসপ্যাচ নিজের জন্য সমালোচনার একটা জায়গা ছেড়ে গিয়েছিল।
তো চলো আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল। যারা উডের ডিসপ্যাচ নিয়ে কোনো কনসেপ্ট নেই, হয়তো ক্লাসের আগের ক্লাসে আমরা ছোট ক্লাসে পড়েছি, ভুলেও যেতে পারো, তো তারা কাইন্ডলি আগের দিনের আমার ভিডিওটা দেখবে উডের ডিসপ্যাচ, তারপরে আজকের ভিডিওতে আসবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।